স্ক্রিনে যে কাস্টম রুমটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি স্পেশাল একটা কাস্টম রুম যেখানে পার্টিসিপেট করবে 48টা টুংটুং সাহুর। এই টুংটুং সাহুরটা আশা করি তোমার কাছেও রয়েছে, রাইট? আর যখন 48টা প্লেয়ার এই সেম ড্রেস পরে একে অপরের সাথে ফাইট করবে, আর আমি যখন এদের উপরে ডেঞ্জার জোন, ভেহিকল স্ক্যানার প্লাস এদের মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেয়া কমিয়ে দেয়া সব কন্ট্রোল করবো বসে বসে, এই কাস্টম রুমটা আসলেই দেখতে সেই লেভেলের মজা হবে। আমি এর আগে এই টাইপের কাস্টম রুম বানিয়েছিলাম, আর এটা বিশেষ স্পেশাল কারণ লাইভে থাকা অবস্থায় 48টা টুংটুং সাহুর নিয়ে এই টাইপের একটা কাস্টম বানানো ইজি কথা না বাবু মশাই। আশা করছি এই ভিডিও তোমাদের সেই লেভেলে ভালো লাগবে। সো বেশি কথা না বাড়িয়ে চলো এনজয় করা যাক। যারা যারা আছে 48টা টুংটাং, লেটস গো ক্ল্যাপ ইট ভাই সাব। সেরা একটা কাস্টম এটা। ওয়াও Look at that বাবুমশাই। ভাই সাহেব টুংটুং শাহময় যেই দিকেই তাকাও টুংটুং শাহ ছাড়া কোনো কথা নয়। যতজন আছে সবাই টুংটুং শাহ। কে কোন দিকে তাকাচ্ছে বাস দেখো, ক্যামেরা অ্যাঙ্গেলটা দেখো। এটা যদি সামহাও কোনো ভাবে হচ্ছে এটা ড্রোন কাস্টম হইতো ভাই সাব, ইপিক লেভেলে একটা ঘটনা হয়ে যেত। যাই হোক, ও কাহিনী হচ্ছে আমি চাচ্ছিলাম না ওই লেভেলের কাস্টম বানাতে, বাট আনফরচুনেটলি ওই লেভেলের কাস্টম হয়ে গেছে। সেটা হচ্ছে গিয়ে আমি হয়তো ভুলে গেছিলাম যে এটা হচ্ছে গিয়ে আমি নিজে কন্ট্রোল করতে পারবো। ব্লু জোন, ডেঞ্জার জোন, স্ক্যানার, এয়ার ড্রপ, লুট, গাড়ি, সব জিনিসপত্র আমি নিজে কন্ট্রোল করতে পারবো। তো জিনিসটা মজা তো হবে এখনই। আমরা দেখতে পাচ্ছি টুংটুং গুলোকে হচ্ছে নিচে নামতে। একটু নাইট মোডে গেমটা স্টার্ট হয়েছে। আমি চেয়েছিলাম একটু নতুনত্বটা বোধ হয় একটু প্যারা দিবে স্ক্রিনের দিকে তাকাতে, বাট নেভার মাইন্ড, ইট উইল বি ফান বাবু মশাই, ইট উইল বি ফান। আফটার লং টাইম এই টাইপের কাস্টম আমরা এনজয় করতে যাচ্ছি। আফটার এ লং টাইম ফার্স্ট টুংটুং যাকে চোখে পড়ছে হচ্ছে কি পরশ, পাথর বলবো না, শুধুমাত্র পরশ। ফার্স্ট টুংটুং নকডাউন হওয়ার পথে ড্যামেজ খেয়েছিল পর্যাপ্ত। সামনে রয়েছে একটা টুংটুং যে ছিল জিমকে কুপাঘাত করেছে আমাদের পরশ ভাই। দিস ইজ গুড। ফার্স্ট টুংটুং নিয়েছে এক টুংটুংকে। তুফান এখনো মাটিতে নামতে পারেনি, ডেঞ্জার বিল্ডিং এর ভেতরে, তার কাছে নেই কেউই। শান্ত এখনো স্টিল লুট করতে ব্যস্ত। রাখকে দেখতে পাচ্ছি ধারে কাছে বোধ একজন আছে ওর। নো প্রবলেম। ও রাফির ফিট আমরা চলে আসি। রাফি না পেয়েছে কিল, না পেয়েছে এনিমি। ব্লেজ মাত্র লেন করছে, তার মানে একবার মরে গেছে বোধহয়। মারুফকে দেখতে পাচ্ছি। ও টুংটুং তো ফুটাচ্ছে না, ফুটাচ্ছে হচ্ছে গিয়ে আই থিঙ্ক স্পিডের ওইটা নাকি স্ক্যানার, যে কোনো কিছু একটা মধ্যে একটা। আচ্ছা 45 জন এখনো বেঁচে রয়েছে। এই টুংটুংও কিল পেয়ে গিয়েছে। এনজো এটাও কিল পেয়ে গিয়েছে। এই টুংটুংও কিল পেয়ে গিয়েছে। তোমরা কি ইমোট দেখাতে পারবা সামহাউ? ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওর স্পন্সরের সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেই। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে topupbuzz.com। এটা 100% ট্রাস্টেড ডায়মন্ড টপ আপ একটা ওয়েবসাইট যেখানে 24 ঘন্টা এআই এর মাধ্যমে দিন রাত ডায়মন্ড টপ আপ করা হয়। সো যারা ডায়মন্ড টপ আপ করতে চাও নিশ্চিন্ত মনে এই ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। পিন কমেন্টে এই ওয়েবসাইটের লিংক দেয়া আছে। আমি চাচ্ছিলাম টুংটুং এর কাছ থেকে ইমোট দেখতে। মিস্টার ফেক একটা কিল নিয়েছিল ভেবেছিলাম, বাট না, এসকে দেখতে পাচ্ছি একটা কিল নিয়ে ফেলেছে অলরেডি। লেজেন্ডকে দেখতে পাচ্ছি ফাইটে। এই তো একটা ফাইট আমরা দেখবো টুংটুং ভার্সেস টুংটুং। মেবি কোন টুংটুং জিতবে? দুটোই ন্যাংটা টুংটুং। ও ইয়েস, ও শাবাশ। যার ফিডে থাকছি সেই কিলগুলো নিচ্ছে অস্থির। আমরা আরেকটা টুংটুংয়ের দিকে এগোচ্ছি যেটা হচ্ছে নদীর ধার প্রান্তে এসেছে, হয়তো বা ভ্যাকেশন চলছে ওর। এই গরমে একটু বেশি অতিষ্ঠ হয়ে গিয়েছিল বেচারা। চিতাকে দেখতে পাচ্ছি, চিতার মতো না দৌড়াচ্ছে বিড়ালের মতো। টুংটুংয়ের মতো একটা টুংটুংয়ের সাথে ফাইট নিচ্ছে নাইম। হাতে রয়েছে নতুন শটগান এক নলা। ভাই মাটিতে কেমনে পড়াছে দেখো ভাই। এত ফানি যদি জিনিসপাতি গেমে দেয়া লাগে তাহলে আর কি দেখার বাকি আছে ভাই গেমে? নাইজিওক্স আকাশ থেকে ল্যান্ড করছে। একটা দেখো টুংটুং, আমরা একটা কাস্টমে আছি বর্তমানে অবভিয়াসলি, যেখানে সবার ধান্দা হচ্ছে গিয়ে মজা নেয়া, বাট উনার হচ্ছে গিয়ে একটু ইগোতে ধরেছে। উনার হচ্ছে মজা নেওয়ার প্রতি কোনো ইচ্ছাই নেই। উনি অ্যাংরি একজন মানুষ। উনার মজা টোজাতে বিশ্বাস নেই। উনার বিশ্বাস র্যাঙ্ক পুশ করতে। উনি এইখানে আসছেন এই কাস্টমে র্যাঙ্ক পুশ করে দেখাবেন র্যাঙ্ক পুশ করে উনি। ও আহমেদকে দেখতে পেলাম একটা টুংটুংয়ের উপর বোধহয় ফায়ার করতে চাচ্ছিল। টুংটুংটা কোন দিকে চলে গেল বে? ওয়াও। নীরব ধারে কাছে নেই কোনো টুংটুং। সাবিরের ধারে কাছেও নেই কোনো টুংটুং। আবার উপরের দিকে যাওয়া যাক। নীরবকে দেখতে পাচ্ছি। আহমেদ ইগো এখনো এইখানে র্যাঙ্ক পুশে ব্যস্ত। তারপর কাস্টম ম্যাচে চিতাকে দেখতে পাচ্ছি। চেয়ারের চিপাই সুদীপ ফাইট নিচ্ছেন না। সালাম ফাইট নিচ্ছেন না। লেজেন্ড ধারে কাছে এনিমি ছিল বোধহয়, কিল নিয়েছে 3টা। ওয়াও
এসকে মোরো, মারো নাকি মোরো, নো আইডিয়া। মিরুই, ওয়াও। ফেক, নট ওয়াও। জিম, নট ওয়াও। ফাহিম, নট ওয়াও। ফাহিমের সামনে কি এনিমি? না না না। শীতল, ও শীতলকে মেরে দিল রাফি, লাইক তো ডিজার্ভ করে। ইমন কাকে কি মারতে চাচ্ছে? হয়তো বা ইমনের ধার কাছে এনিমি ছিল বোধহয়, রাইট? একটা ফাইট ও নিয়েছিল যেখানে এনিমিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাচ্ছ না, কিল একটা তো পাইছে ও। ঠিক আছে, উপরে টিফলক্স, মারু, ব্লেজ, তাসান সবাই গায়েব। 30 জন টুংটুং এখনো স্টিল লাইভ। একটা ইনসিডেন্ট করা উচিত, যেটা হচ্ছে গিয়ে এখন হবে আই থিঙ্ক এয়ার স্ট্রাইক, ব্যালিস্টিক মিসাইল আমরা অ্যাড করব ঠিক এই জায়গায়। জনাব আপনাকে এইখানে যাওয়া লাগবে। বুম, ডেঞ্জার জোন দেয়া হচ্ছে ওনার উপর। রাফিল পালানোর প্রচেষ্টায় রয়েছে বিল্ডিং এর ভেতরে, নো প্রবলেম। উনি চাচ্ছেন বাঁচতে, বাট বাঁচতে দেয়া। ও দুইটা টুংটুং এক জায়গাতে, ডেঞ্জার দেওয়ার ফলে দুইটা টুংটুং এর মধ্যে সংঘর্ষ হবে। ল্যান্ডমাইন মোশন হয়েছে। রাফি ধারে কাছে কে ছিল জানতে পারলে খুশি হতুম, বাট পচিনকের এই জায়গাতেও দরকার বোধহয় একটা ডেঞ্জার জোন মেবি। রাফি ধারে কাছে কে আছে ভাই? প্লিজ তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার ফিরে আয়। রাফি ধারে কাছে কত নাম্বার? ও হতে পারে রমজোন হইতে পারতো। এইটাও আছে ওই তার ধারে কাছে। ডেঞ্জার জোনের অ্যাটমিকও ধারে কাছে। জিম, ও জিম 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 নিচে রয়েছে। জিম পরে আছে হচ্ছে গিয়ে মেবি রাফি। ও তোমরা সেফ ফিল করতেছো, বলবা না আমাকে? তোমরা সেফ ফিল করতেছো বাবু মশাই। ওয়াও ওয়াও, বিবশক্তিতে দিচ্ছি আমি। বিবশক্তিতে দুইটাকে দেখছিলাম বোধহয়। ইয়াপ, শান্তকে দেখতে পাচ্ছি। একটা জিনিস আই থিঙ্ক মে প্রোভাইড করা দরকার, সেটা হচ্ছে গিয়ে আই থিঙ্ক 15% মাল্টিপল সিঙ্গেল বুট। अभी आएगा मजा भी रू नहीं दौड़ेगा तुम्हारा कैरेक्टर। ক্যারেক্টার কি দৌড়াচ্ছে নাকি? বললো না দৌড়াচ্ছে। 50% ইনক্রিজ হয়েছে, স্লো ডাউনটা কোথায় গেল আমি সেটা বুঝলাম না। ওকে, গ্রেনেডের হামলা তুফান। ইয়েস, অনেক চেষ্টা করছে তাড়াতাড়ি দৌড়ানোর, বা সম্ভব হচ্ছে না। মনে মনে ভাবার কথা, কি রে কি আমাকে আটকিয়ে দিল। আচ্ছা, একটা টেনশন এই জায়গাটা দরকার ভাই। তুফানকে বাঁচতে দেওয়া যায় না তো। ভাই তুফান সর্বসাধ্য চেষ্টা করবে বিল্ডিং এর ভেতর ঢোকার পর, বাট প্লিজ প্লিজ বম একটা পর ভাই, একটা পর 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 ও বিল্ডিং এ যাওয়ার আগে, আরে যাওয়ার আগে ভাই 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 ভাই। ও না ও না, ঢুকে যাবে বোধহয়। পর একটা একটা গ্রেনেড পর। আরে লেট লেট, আমার পেন দিতে অক্ষম হয়েছি ভাই। সব কয়েকজন ছিল যাদেরকে হচ্ছে পেন দেওয়া সম্ভব হয়নি। আই থিঙ্ক একটা জিনিস করা উচিত, ইনক্রিজ জাম্প হাইট। ভুট কিসের কিসের ভুট, কিসের ভুট চাচ্ছ তোমরা? লাভ দাও, ইনিশিয়েট ভুট। আরে ভুট কিসের? আমি তো ভুট চাই নাই ভাই। লে হালুয়া লে হালুয়া লে হালুয়া। ওকে, এখন একটা জিনিস যেটা করা উচিত সেটা হচ্ছে গিয়ে এখান থেকে আই থিঙ্ক ইউএভি কয়েক টাইম হচ্ছে এখানে ডিপ্লয় করবো। ইউএভি বুম, ইউএভিটা কি টেনে না লাগবে? এই যে ইউএভি এইখানে দরকারি। বুম, এয়ার স্ট্রাইক। আই থিঙ্ক এইটা শেষ হয়ে হচ্ছে ওইটা হবে। ওকে, যেখানে ইউএভিটা ইউজ করলাম সেখানে কোনো এনিমি নেই ভাই। লস প্রজেক্ট ভাই ইউএভিটা। ওকে, টুংটুং কয়টা বেঁচে? 23টা টুংটুং বেঁচে। ও তুফানকে ল্যান্ডম্যানে ড্যামেজ খেলো ভাই। ও এই টুংটুং ল্যান্ডম্যানে ড্যামেজ খেয়েছিল বোধহয়, কোনো ভাবে বেঁচে গিয়েছে। ওরা সবাই জানতে বুঝতেছে না যে একটু পরে কি হবে ওদের সাথে, একটু পরে কি হতে চলেছে বাবু মশাই। ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ইনসিডেন্ট বোট। ইনক্রিজ হাইট। अभी आएगा मजा शैतान की हड्डियों। তোমাকে যদি পেন দিতে না পারছি, শক্তির উপরে যদি ভারী বর্ষণ না হয়। আরে এয়ার স্ট্রাইক তো আমি ইউএভি দিয়ে দিছি নাকি? ইউএভি দিছি কেন? ইউএভি কেন নিলাম ভাই? বাকিদের কি অবস্থা? রাফি ড্রাগ নাইট সর্বসাধ্য চেষ্টা করছে গ্লোয়ালের পেছনে ঢোকার, বাট সম্ভব হচ্ছে না। আরো অনেকে শান্তামি কাজ করছে। তুফানকে দেখো কি দ্রুত বেগে দৌড়ানোর চেষ্টা, এত লাভ দিয়েও লাভ হচ্ছে না। ওয়াও, শাওন আমার নেক্সট টার্গেট হতে চলেছে। ভাইয়ের লোকেশন আমার অনেক বেশি ভালো লাগছে ভাই। ওকে ভাই ভাই আছে হচ্ছে কি এই জায়গাতে। ভাইকে যদি মজার একটা জিনিস করার না হয় তাহলে আমার আফসোস লাগবে। ম্যাপ ওয়াইড আমি হচ্ছে গিয়ে এইটা আবার অ্যাক্টিভেট করবো এখন। শাওনকে এইখানে মারা লাগবে আমাদের। শাওন গোনা ডাই, শাওন গোনা ডাই। কই যাও শাওন ভাই, কোথায় যেতে চান আপনি? ও ভাবছিল যে একটু আগে যে স্পিড আসছে আমি বোধহয় এখন যাইতে পারবো, বাট না ভাই, আপনাকে আটকানো হয়েছে। টেনশনে আপনার মরাই লাগবে। মাস্ট
মাস্ট স্পট ডেঞ্জার। আরে এটার উপর পড় ভাই। আর ডেঞ্জার কই গেল? ওয়া ডেঞ্জার কই? ভাই টুং টুং শাহ বেঁচে গেছে ভাই, বেঁচে গেছে ভাই। ও বেটে বেটে এই জায়গাতে তো দরকার এয়ার স্ট্রাইক। আমি দিচ্ছি কোথায়? এখন মজা হবে, অদ্ভুত লেভেলের মজা হবে। এখন কয়জন আছে? দৌড়াও ভাই, আমার লাফাচ্ছে অনেক বেশি, পাচ্ছে না দৌড়াতে। 6 সেকেন্ড আমি আবার হচ্ছে গিয়ে এখন ঘটনা ঘটাতে চলেছি। আহা 1 সেকেন্ড এন্ড বুম। কোনো বুটিং এর হিসাবই নেই। বাড়ির বিল্ডিং এর ভেতরে হচ্ছে গিয়ে আই স্পিড বেড়ে গেছে। ওকে ঠিক আছে। আই থিঙ্ক এটা জিনিস আমাদের করা উচিত। সেটা হচ্ছে গিয়ে এটা কেমনে স্পিড বাড়াইতেছে? সবার তো স্পিড কমাই দিচ্ছি আমি, ডেম শিওর। এটার জন্য স্টিল লাইফ। রাফি বেঁচে রয়েছে, তুফান গাড়ি নিয়ে ঘুরছে, জিন ওকে। একজনের গাড়ি পড়ছে। কে ওইটা? নো আইডিয়া। আবার একজনের গাড়ি তো পড়ছে ভাই। এটা কার গাড়ি কে জানি, বাট গাড়িটা তার কাছে কে ছিল? একজনের গাড়িতে ফুটাতে সক্ষম হয়েছি আমি। ভাই জান, তোমাদেরকে শান্তি দেয়া হবে না। বুম বুম বুম। ওকে বুটিং প্লিজ বুট। জাম্প হাইট 400, ইনক্রিজ মুভমেন্ট, ইনিশিয়েট বুট, নো এন্ড বুম। লেটস গো। কেউ কি মিলে বাইরে বের হইছে নাকি? 11 জন ভাই। এইগুলা শান্তামি করতেছে, অনেক বেশি শান্তামি করতেছে গাড়িটারে নিয়ে। টুং টুং চাও। জোনটা ভাই অনেক বেশি ওপেনে দেওয়া দরকার ছিল। ভাইরা বেঁচে যাচ্ছে। আমি একটাকে মারতে পারি নাই ভাই। টার্গেট আমি পর্যাপ্ত পরিমাণে করছি, বাট একজনকে মারতে সক্ষম হয়নি। গাড়ি কিন্তু অনেকগুলো ড্যামেজ করছি। শাবাশ ভাই, ডাইরেক্ট হেডশট ভাই। ওকে আই থিঙ্ক ইউএভি তো আছে পর্যাপ্ত। এয়ার স্ট্রাইকটা হচ্ছে গিয়ে একমাত্র ভরসা আমার আপনাদের উপরে, সবার উপরে। বুম। যারা গাড়ি নিয়ে ঘুরতেছে শুধুমাত্র তাদের জন্য হচ্ছে গিয়ে মেইনলি এয়ার স্ট্রাইক। এরা গাড়িতে অনেক বেশি মজা নিচ্ছে ভাই বাকিদের থেকে। বাকিদের না পারতেছে বাইরে বের হইতে। এখন একটা জিনিস করা দরকার এই ছোট্ট জায়গাতে। আই থিঙ্ক আমি এটা করবো। নো বুটিং। বুম। লে হালুয়া স্পিড বলে তো স্পিড। ওয়াও শাওন যেটা দুটো কিল নিয়েছে। বুম। টুং টুং শাহ ভার্সেস টুং টুং শাহুর। অলি। Wow, ভাই। Oh, nice. Legend. ওই 4 জন, শুধুমাত্র 4 জন। রবিন। ভাই যেই স্পিড আর জাম্প হাইট বাবু মশাই। লোয়ালের কাভারে থাকাটা হচ্ছে কি ইম্পসিবল। আই থিঙ্ক এইটাই পারফেক্ট টাইম বাবু মশাই, এইটাই পারফেক্ট টাইম। এটা মিস করা যাবে না। 4 জন বেঁচে রয়েছে। ডেঞ্জার শেষ হওয়ার নাম নিবে না। এরা একে অপরের উপর প্রহার করবে। ও এখন এনজয় করা উচিত। ও নাইস বাই সাব। হোয়াট পেইন ভার্সেস আরো 3 জন। আর 3 জন কে আসলে? হোয়াট পেইন একটা গেল। আচ্ছা হোয়াট পেইন একটা গেল। আমি যে কি পরিমাণ বুকা এটা ভুলে গেছিলাম। একসাথে দেখা যায় সবাইকে একত্রে। ওই ইমোট লেনেকা ভাই সাহেব 48 জন টুং টুং শাহর মধ্যে এরাই বেঁচে আছে শুধুমাত্র। এখন 2 জন বেঁচে আছে। একজন কি আমি কি মারছি নাকি? ইউভিতে কি মারছি নাকি? ইউভি বলে যে এসটাকে মারতে পারছি। ইয়েস নাইস। এই মোটা ভালো লাগে আমার কান ধরে দেখাটা। হোয়াট পেইন ভার্সেস লাস্ট টুং টুং শাহ না। ওকে ইউএমপি ভার্সেস শটগান। শটগানের ড্যামেজ ভালোই খেয়েছে। পেইন চাচ্ছে একটু দূরে যেতে, বাট সম্ভব হচ্ছে কি হচ্ছে না সেটা বলা মুশকিল। নতুন শটগানের পাওয়ার এতটাই জবরদস্ত। ওয়াও ইচাই মারু। ওয়েল ডান নাইস। তুই মোটা দেখালে ভালো হতো, বাট সামহাউ ওইটা দেখালো না। ওইটা জোস ছিল। ওয়াও হোয়াট এ ম্যাচ। আর 48 টুং টুং শহর আমি নিজে আর হইতে পারলাম না। এটা হচ্ছে আমার কষ্ট। আমার নিজের এটা দরকার ছিল। নেভার মাইন্ড।